অবশেষে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চায়না পাওয়ারের সাথে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ কয়েক বছর ধরে দিল্লির তাবেদার আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষের সাথে প্রতারণা করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনা প্রতিষ্ঠানের সাথে তিস্তা মহাপ্রকল্পের এমওইউ নবায়ন করেছে। এই চুক্তির সাথে সাথে তিস্তা মহাপরিকল্পনা ফিজিবিলিটি ২ বছরের মধ্যে প্রাক্কলন ও নকশা করে সরকারকে দিতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও চীনা কোম্পানি যৌথভাবে তিস্তা এলাকা সরেজমিন পরিদর্শন পূর্বক নতুন নকশার সংশোধন এবং পরিমার্জন করে দ্রুত কাজ বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভারতের দিল্লির মোদি ও মমতার বাধায় তিস্তা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করতে পারছে না সরকার। চীনের ঋণ নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বিশদ সমীক্ষা শুরু করে বাংলাদেশ ও চীন। ফ্যাসিবাদ সরকারের আমলে তিস্তা মহাপ্রকল্পের কিছু অগ্রগতি হলেও গত ২৪ জুন তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধানে বাংলাদেশ ও ভারত আন্তরিক বলে আটকে দিয়েছেন নরেন্দ্র মোদি। চীনকে নিয়ে তিস্তায় মহাবিপদে ভারত, তিস্তা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কৌশলে বাংলাদেশ। তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ মহাপ্রকল্প হাতে নিয়েছে। নসীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।